50 বছর আগে করা গান এখন মানুষ শুনছে, নতুন গান কই? আমার যদি একটা গান শুধু মন ছুঁয়েছে, এই গানটা যদি আমি কপিরাইট করে আমি যদি রয়্যালটি পেতাম, আমার তো চাকরি করা লাগতো, আমি আজকে কোটিপতি হতাম। পৃষ্ঠপোষকতা অভাব, আমাদের যে রয়্যালটি সিস্টেম আছে সেটা পাই না। আমি যখনই সময় পাই গান শুরু করে রাখি। এটা কেন হয়েছে সেটা অনেকগুলো রিজনস আছে, আমি শর্টকাটে বলতে পারবো না, বাট এটা ঠিক যে নাম্বার ওয়ান পৃষ্ঠপোষকতা অভাব, আমাদের যে রয়্যালটি সিস্টেম আছে সেটা পাই না। আজকে যদি ধরেন না, আমি তো আসলে ফুল টাইম মিউজিক করি না, আমার মাত্র 20% আমার জীবনের মিউজিক, 80% আমার চাকরি করেছি। সো আমার যদি একটা গান শুধু মন ছুঁয়েছে, এই গানটা যদি আমি কপিরাইট করে আমি যদি রয়্যালটি পেতাম, আমার তো চাকরি করা লাগতো, আমি আজকে কোটিপতি হতাম। কাজে আপনি দেখেন এরকম কত গান আছে বাংলাদেশে, কাজে ওই জিনিসগুলো আমাদের আনতে হবে, মানে ওই কারণ অর্থনৈতিক ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশে খুবই ট্যালেন্টেড মিউজিশিয়ানসরা আছে, কিন্তু তারা আসলে হয় কি, মানে পেটের অভাবে ওদের অন্যদিকে অন্য প্রফেশনে যেতে হয়, এটা খুবই দুঃখজনক। অথচ তার ট্যালেন্টটাকে নষ্ট করছি আমরা। সেগুলি রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দরকার। আমাদের যারা সমাজের এগিয়ে থাকা সমাজ আছে তাদেরকে অগ্রসরমান যে সমাজ এগুলো আছে তাদেরকে এগিয়ে আসা দরকার। সো আরেকটা জিনিস দরকার হচ্ছে মিউজিক্যাল ডেভেলপমেন্ট। আমি এটা আমাদেরকে যারা গান করে বা গান কম্পোজ করে বা লিখে তাদেরকে আমি কিছুটা দায়ী করব। কারণ হয় কি, আমরা অলওয়েজ পৃথিবী কিন্তু এগিয়ে যাচ্ছে এবং মিউজিক্যাল ডেভেলপমেন্টের কথা কিন্তু আমরা কেউ ভাবি না। আমরা শুধু কখন স্টেজ করে পয়সা কামাবো এটা চিন্তা করি, শর্টকাটে স্টার হতে চাই। বাট মিউজিক্যাল ডেভেলপমেন্টের কিন্তু একটা বিরাট সুযোগ আছে এবং করা উচিত, তাই না? আমরা সেই এখনও 50s গান শুনছি, এখন 60s গান শুনছি, 70s গান শুনছি। এই যে আমি বললাম 50 বছর আগে করা গান এখন মানুষ শুনছে, নতুন গান কই? অবশ্যই আসবে যদি সুযোগ পাই। আমার তো অনেক গান করা আছে, আমি যখনই সময় পাই গান শুরু করে রাখি। এখন আমার শখানে গান আমি জানি না, কারণ আমি বললাম যে মাধ্যমগুলোতে গানগুলো আসবে সেটাই তো ঠিক নাই।